হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের 7.3-র যে অঙ্কগুলো 1 নাম্বার এবং 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট এবং মাধ্যমিক পরীক্ষায় আসে সেই অঙ্কগুলো ধরে ধরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো প্রথমেই চলো 7.3-র 10-এর দাগের কোয়েশ্চেন। দেখো 10-এর দাগে আছে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন, অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ। সেখানে প্রথমে দেখো বিকল্প প্রশ্ন আছে, এমসিকিউবের অঙ্ক 5টা। তো সেই অঙ্কগুলো আগে বলি। প্রবলেমটা আগে দেখো। এই হচ্ছে প্রবলেম। ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, পি কিউ বৃত্তের ব্যাস। এবার বলা আছে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই যে বলা পি আর বাহু আর আর কিউ বাহু এই দুটো সমান প্রশ্নে বলা। তাহলে অ্যাঙ্গেল আর পি কিউ এর মান তোমাদেরকে বার করতে হবে। তো তোমরা আগে অঙ্কটা নিয়ে ভাবো, তারপরে আমি তোমাদেরকে বলছি কি কি দেওয়া আছে, শুধু সেটা একটু ভেবে নাও। দেখো এই বাহু সমান, এটা বৃত্তের ব্যাস। তাহলে পি আর কিউ এই যে কোণটা, এটা কি কোণ খেয়াল করে দেখো। এটা হচ্ছে ব্যাস, তার মানে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয়, সবাই বলো কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই বাহুটা সমান, তাহলে সমান বাহুর বিপরীত কোণ এটা, আর এই সমান বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো কোণ কি হবে? সমান হবে। তাহলে সমান হলে এই ত্রিভুজ তো পরিষ্কার বোঝাচ্ছে যে সমকোণী। তাহলে এই দুটো কোণ মিলে আবার তো 90 ডিগ্রি। যেহেতু কোণ দুটো সমান, তার মানে এটা 45, এটাও 45। তাহলে দুটোই 45, এটা 90। তাহলে একটা সমকোণী ত্রিভুজের এটা 45, এটাও 45। জানতে চেয়েছিল আর পি কিউ কত। দেখো আর পি কিউ, তাহলে কত হবে? তোমাদের ডির দাগের উত্তর হবে। কোশ্চেন নাম্বার 2, কিউ আর বৃত্তের একটি জ্যা। দেখো কিউ আর এটা এই বৃত্তের একটা জ্যা। পি ও আর ওই বৃত্তের একটি ব্যাস। ওডি, এই হচ্ছে ওডি, ও আর বাহুর উপর লম্ব। তাহলে কিউ আর বাহুর উপর লম্ব, তাহলে এই বাহুটার উপরে এই বাহুটা লম্ব। আবার ওডির মান 4, মানে এটার মান 4 বলা, 4 সেন্টিমিটার। পি কিউ এর মান কত? পি কিউ এর মানটা কত হবে এটা বার করতে হবে। পি কিউ দেখো এই দূরত্বটা কত বার করতে হবে। তো খেয়াল করে দেখো, এটা একটা ত্রিভুজ, তাও সমকোণী ত্রিভুজ হবে। আমি মুখে মুখে বলছি কারণ এটা এমসিকিউ, তোমরা শুধু জাস্ট বুঝে নাও। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা ব্যাস, তাই এটা 90 ডিগ্রি। তাহলে এই বিন্দুটা হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু। আবার এটা যা এই বাহুটা, এখান থেকে যে বাহুটা লম্ব টানা হয়েছে, তাহলে এই বাহুটা সমান্তরাল হবে এর উপরে। দেখো এর উপরে লম্ব, তার মানে এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এর সমান্তরাল হবে। যদি সমান্তরাল হয় তাহলে এটাও হবে মধ্যবিন্দু কিউ আর এর মধ্যবিন্দু হচ্ছে ডি। কারণ আমরা উপপাদ্যে জানি যে কেন্দ্রগামী কোনো ব্যাসার্ধ আর একটা জ্যাকে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা মধ্যবিন্দু। খেয়াল করে দেখো, তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই বিন্দুটা মধ্যবিন্দু এর, আবার কিউ আর এর মধ্যবিন্দু ডি। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা পরস্পর সমান্তরাল। যদি সমান্তরাল হয়, একটা উপপাদ্য তোমরা জানো, তাহলে এটার মান হবে এর অর্ধেক বা এটার মান হবে এর দ্বিগুণ। এবার দেখো কিসের মান দেওয়া আছে? ওডির মান 4, তাহলে এটা যদি 4 হয় তাহলে এটা কত হবে? সিম্পলি এটা কত হবে? 8 সেন্টিমিটার হবে, ডাবল হয়ে যাবে। কারণ বুঝতেই পেরেছ, এটা মানে ও বিন্দুটা এই বাহুর মধ্যবিন্দু, কিউ আর এর মধ্যবিন্দু ডি, অর্থাৎ একটা ত্রিভুজের দুটো মধ্যবিন্দুর গামী সংযোজক যে সরলরেখাটা থাকে,
সেই সরলরেখার সঙ্গে ভূমির যে সরলরেখা তারা পরস্পর সমান্তরাল ও অর্ধেক হয়। এটা হচ্ছে উপঅর্ধে তোমরা শিখেছিলে। এরপরে 3-এর দাগ দেখো। তাহলে 3-এর দাগের যে প্রবলেমটা, এটা খুব ইন্টারেস্টিং। দেখো, এ ও বি একটি বৃত্তের ব্যাস। এসি আর বিডি যা দুটি পরস্পর এসি কে আর বিডি কে পরস্পরকে বর্ধিত করলে তারা ই বিন্দুতে গিয়ে মিলিত হয়। অ্যাঙ্গেল সিওডি 40 ডিগ্রি। দেখো, সিওডি 40 ডিগ্রি, এটা হচ্ছে 40 ডিগ্রি বলা। অ্যাঙ্গেল সিইডির মান কত, মানে এই কোণটা কত, এটা 40, এটা কত, এটা তোমাদেরকে বার করতে হবে। এই রকম অঙ্ক, একদম সেম অঙ্ক তোমাদের আবার 11-এর দাগের 5, সেটা আমি কিভাবে করতে হয় পুরো ক্যালকুলেশনটা দেখাবো। এটা আমি মুখে মুখে দেখাচ্ছি, খেয়াল করে দেখো। তাহলে এটা বলা আর এটা বার করতে হবে। তাহলে আগে তোমরা করবে কি, এটার সঙ্গে এটা জুড়ে দাও আর এটার সঙ্গে জুড়ে দাও। তাহলে এটা বুঝতে পারলে। তাহলে এখানে এটা জুড়লাম আর এটার সঙ্গে এটা জুড়লাম, ফলে কি পাওয়া গেছে দেখো, খেয়াল করতে হবে। দেখো, এই যে কোণটা সিডি চাপ, এই সিডি চাপে এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটা তখন কত হচ্ছে, কি কোণ হচ্ছে বলো, একই চাপে, একই চাপ সিডিতে এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ আর এইটা হচ্ছে তোমার পরিধিস্থ। ফলে এর মানটা হবে এর অর্ধেক। এটা 40 ডিগ্রি বলা, তাহলে তোমাদের এটা কত হবে, 20 ডিগ্রি। তাহলে এটা 20 ডিগ্রি হয়েছে। এবার খেয়াল করে দেখো, তাহলে এটা সিম্পল, আমাদের লক্ষ্য কিন্তু এই কোণটা কতবার করা। এরপরে দেখো, এটা ব্যাস, এইটা আর এটা জোড়ার ফলে, সংযোগ করার ফলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটার মান কত দেখবে ভালো করে। এই কোণটার মান, যেহেতু অর্ধবৃত্তস্থ, তাই এই কোণটা হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি এই কোণটাও কত হবে, সেও 90 ডিগ্রি হবে। কারণ একই সরলরেখার উপরে আরেকটা সরলরেখার দণ্ডায়মান হয়ে যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে অপর কোণও 90 ডিগ্রি। এবার দেখো, আমাদের লক্ষ্য হচ্ছে এই কোণটা বার করা। আশা করি এবার তোমরা বুঝতে পেরেছ। এটা দেখো সমকোণী ত্রিভুজ হয়ে গেল, কারণ এই কোণটা 90 ডিগ্রি। তাহলে বাকি যে কোণ দুটো আছে তাদের সমষ্টি কত, 90 ডিগ্রি। একটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে অপর এই কোণটা, অর্থাৎ যার মান বার করতে হবে, তার মান অবশ্যই কত ডিগ্রি হবে বলো এবার, 70 ডিগ্রি হতে হবে না? হ্যাঁ, 70 ডিগ্রি। এরপর 4-এর দাগের কোশ্চেন দেখো। এ ও বৃত্তের ব্যাস, এটা ব্যাস, এসি 3, বিসি 4 সেন্টিমিটার সব। তাহলে এবির দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য কত? খুব সিম্পল, এটা তো সমকোণ, কারণ অর্ধবৃত্তস্থ, তাই। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণের বিপরীত বাহু হয় অতিভুজ। তাহলে যদি ধরি এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে অতিভুজের মানটাই বার করতে হবে। দেখো, রুটের মধ্যে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 9 আর 16 যোগ করলে রুটের মধ্যে 25, 25-এর বর্গমূল হবে 5। তাহলে এ বির দৈর্ঘ্য কত, এ বির দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। সির দাগের উত্তর। এরপরে দেখো 5-এর দাগ। 5-এর দাগে যে কোশ্চেনটা আছে, খুব মন দিয়ে দেখতে হবে। এই সেই ছবি, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এই যে এবি বৃত্তের ব্যাস, অ্যাঙ্গেল বিসিই 20 ডিগ্রি, অ্যাঙ্গেল সিএই 25 ডিগ্রি। নির্ণয় করতে হবে যেটা, সে হচ্ছে অ্যাঙ্গেল এইসি। দেখো, এইসি, তাহলে এই কোণটা কত সেটা তোমাদেরকে বার করতে হবে। কি করে বার করবে, খেয়াল করে দেখো। আচ্ছা, এটা হচ্ছে ব্যাস, তাহলে এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে কত ডিগ্রি হবে, ওটা
90 ডিগ্রি। দেখো এই কোণটা কত হবে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল এসিই কত, এসিই এই যে পুরো কোণটা তাহলে কত 90 এর সঙ্গে এই এটা তো 20 বলা, তাহলে মোট কত হচ্ছে এর সঙ্গে 20 যোগ করলে দেখো 110 ডিগ্রি। তাহলে পুরো কোণটা হচ্ছে 110 ডিগ্রি হলো। এবার অ্যাঙ্গেল এইসি এটা আমাদের বার করতে হবে। অ্যাঙ্গেল এইসি এটা কত বার করতে হবে খেয়াল করে দেখো। এটা সেই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণ 110, এই কোণ 25, তাহলে এই কোণটা হচ্ছে 110 আর এটা 25, আবার তিনটে কোণ মিলে হয় 180। তাহলে খুব সিম্পল ভাবে দেখো 180 ডিগ্রি থেকে 110 আর 25 যোগ করলে হয় 135, বাদ দিলে আলটিমেট কত হবে 45 ডিগ্রি না। 135 ডিগ্রি থেকে বাদ দাও, তাহলে 110 আর 25 যোগ করলে 135, এটা বাদ দিলে কত হবে 45 ডিগ্রি। তাহলে তোমাদের এই যে কোণটা, এই কোণের মান দেখো সি, অর্থাৎ 45 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের 5 দাগের উত্তর। এরপরে দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যা ভালো করে দেখে নাও আগে। সত্য মিথ্যা শূন্যস্থান এইগুলো একটু ভালো করে দেখো, দেখলে তোমরা আগে কোশ্চেনগুলো দেখো প্রত্যেকটা, তারপরে আমি আলোচনা করছি এক একটা ধরে ধরে। প্রথমে দেখবে বিয়ের দাগের 1, ওটা ভালো করে দেখো। দেখো লেখা আছে, কি লেখা আছে, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। আবার বলছি অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। এটা ফলস, অর্থাৎ তোমাদের মিথ্যা হবে। কেন হবে থিওরেম দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপরেরটা দেখো, এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও, আবার বলি এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও, তাহলে একটা ছবি আমি ছোট করে আঁকি, এই যে এ বি সি আমি বইতেই আঁকছি। এবি বাহুর মধ্যবিন্দু ও, এটা হচ্ছে ও তোমার ও এ ও বি আবার ও সি সবকটাই সমান, তাহলে ও এ ও বি ও সি সমান। এবি বাহুকে ব্যাস করে, এই বাহুটাকে যদি ব্যাস করা যায় তাহলে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে সি বিন্দু দিয়ে যাবে। তাহলে যদি বৃত্তটা আঁকা যায় তাহলে দেখো সেই বৃত্তটা অবশ্যই তোমার এই সি বিন্দুকেও টাচ করে যাবে, কারণ এখান থেকে এর যা দূরত্ব, এখান থেকে এই দূরত্ব তাই, তাহলে এখান থেকে এই দূরত্বও তো তাই, তিনটেই তো ব্যাসার্ধ, ফলে সি বিন্দুটা অবশ্যই বৃত্তটির উপরেই অবস্থিত হবে। তার মানে এটা হবে ট্রু, সত্য। এরপরে শূন্যস্থান দেখো, আশা করি তোমরা শূন্যস্থানে বুঝতে পারছো কি হবে। অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কি হবে বলো? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা আমরা সবাই জানি। তাহলে এইখানটা তোমরা লিখে দেবে 90 ডিগ্রি। এটা তোমরা কি লিখবে? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ বা 90 ডিগ্রি। 2 দাগ, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ অবশ্যই স্থূলকোণ হবে। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ লিখবে এখানটায়, স্থূলকোণ, এটা হচ্ছে স্থূলকোণ। এরপরে 3 দাগ, 3 দাগটা আগে দেখো ভালো করে, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। তাহলে যেহেতু আমি ছবিটা এঁকে দেখাই, এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, একে কেন্দ্র করে এটাকে ব্যাসার্ধ করো বা এটাকে ব্যাস করে যে বৃত্তটা আঁকবে সেই বৃত্তটা অবশ্যই এই বিন্দুটার উপর, বৃত্তের উপর এই বিন্দুটা থাকবে, এই বিন্দুটাও থাকবে, আর যেটা মেন বিচার্য বিষয়
এই সমকোণিক বিন্দুটাও থাকবে। তাহলে এখানে লিখবে যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। এখানে লিখবে সমকৌণিক, সমকৌণিক এই কথাটা লিখে দেবে। তার মানে এই বিন্দুটাকে সমকৌণিক বিন্দু বলে। প্রবলেম নাম্বার 11.1। এই যে কোশ্চেনটা এখানে আলোচনা করছি বা যেগুলো আলোচনা করব তোমাদের জন্য, এগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন খুব আসে এবং প্রত্যেকটা অঙ্ক দেখো খুব ভালো অঙ্ক। আমি প্রথমে কোশ্চেনটা তোমাদের পড়ছি, শোনো। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সি, আমি ছবিটা দেখাচ্ছি, দেখো এই হচ্ছে সেই ছবি। এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি বাহুর সঙ্গে এসি বাহু সমান। এ বি বাহুকে ব্যাস করে, এই বাহুটাকে ব্যাস করতে হবে, করে একটা বৃত্ত আঁকতে হবে। করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে। আর বিডির মান 4 সেন্টিমিটার হলে সিডির মান কত, মানে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে, আর এখান থেকে এই দূরত্বটা, এটা বার করতে হবে। দেখো, যেহেতু এবি বৃত্তের ব্যাস বলা আছে, অতএব দেখো এই কোণটা কত, অ্যাঙ্গেল এডিবি, এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাই এটা অবশ্যই 90 ডিগ্রি লিখে নিলাম। এবার দেখো এ বি ডি আর ত্রিভুজ এ ডি সি, এই যে দুটো ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে এবির সঙ্গে এসি প্রদত্ত, এবি বাহুর সঙ্গে এসি বাহু প্রদত্ত, তারপরে এই বাহুটার সঙ্গে এই বাহুটা প্রদত্ত। তারপরে দেখো এই কোণটা 90 ডিগ্রি, মানে এও 90 ডিগ্রি বলা আছে। আর এডি হচ্ছে সাধারণ বাহু, এই বাহুটা সাধারণ। তাহলে অবশ্যই ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম লিখে দিয়েছে। যদি সর্বসম হয় তাহলে এই বাহুটার যা মান, এই বাহুটার মানও তাই হবে। সেই জন্য সিডির মান 4 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমাদের 11 দাগের 1। এরপরে দেখো 11 দাগের 2, 2 দাগের যে প্রবলেম, আগে প্রবলেমটা পড়ি, তোমরা মন দিয়ে দেখো। একটি বৃত্তে এবি এই বাহুটা আর এসি এই বাহুটা পরস্পর লম্ব, তার মানে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবির মান 4, এসির মান 3, তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটা তোমরা অলরেডি এই অঙ্কটাই এর আগে একবার করেছো তোমার ভেরি শর্ট অ্যান্সারে, অর্থাৎ এমসিকিউ অঙ্কের এর দাগের যে 4 সেই অঙ্কটাই। দেখো তাহলে এটা 4 এটা 3, এটা 90 ডিগ্রি তো আমরা জানি। কেন? কারণ একটাই, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। দেখো লিখেছি, যেহেতু এ বিএসির উপরে লম্ব, তাই অ্যাঙ্গেল বিএসি 90 ডিগ্রি, বিএসি 90 ডিগ্রি। তাহলে অবশ্যই দেখো ত্রিভুজ এবিসি এর বিসি হচ্ছে বৃত্তের কি হয়ে গেল, এখান থেকে এটা ব্যাস হয়ে গেল। কারণ অঙ্কনে প্রশ্নে বলা আছে এটার সঙ্গে এটা লম্ব, যদি লম্বই হয় তার মানে 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি যদি এটা হয় তাহলে এটা সংযোগ করলে যে বাহুটা পাবো সে অবশ্যই বৃত্তের ব্যাস, সে এই ত্রিভুজের অতিভুজ হবে, মানে বৃত্তের ব্যাসই হবে। তাহলে এর দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে ত্রিভুজ এবিসি সমকোণী, সেই কারণে লিখেছি বিসি মানে দেখো 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, 16 + 9 25, 5। তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 5। তাহলে জানতে চাওয়া হয়েছে বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে এখান থেকে এই দূরত্বটা কত হবে বার করতে হবে, তাহলে অর্ধেক হয়ে যাবে, সিম্পল ব্যাপার। এরপরে 3 দাগের অঙ্ক। 3 দাগটা দেখো, 3 দাগের দাগ নাম্বার বা কোশ্চেন নাম্বার 3। একটি বৃত্তের দুটি জ্যা, একটা হচ্ছে পি কিউ, একটা পি আর পরস্পর লম্ব, এটা লম্ব। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে বলা আছে আর, যে কোনো একটা ব্যাসার্ধ আর বলা আছে। তাহলে জ্যার দৈর্ঘ্য, জ্যা কিউ আর এর দৈর্ঘ্য কত, তাহলে এখান থেকে এই দূরত্বটা কত হবে। দেখো আগের অঙ্কেরই মতো,
এটা তো 90 ডিগ্রি বলা, পরস্পর লম্ব বলা আছে, তার মানে এটা 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা তো জানি অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হবে, সমকোণ হবে। তাহলে এই যে বাহুটা এখন দেখতে পাচ্ছ তোমরা, এটা কি হয়ে গেল, এই ত্রিভুজের অতিভুজ হলো, আবার এই বৃত্তের ব্যাস হয়ে গেল। তাহলে এটা যদি ব্যাস হয়, অর্থাৎ কিউ আর এর মান যদি ব্যাস হয়, ব্যাসার্ধ আর বলা, তাহলে কিউ আর এর মান কত, 2r। খুব সিম্পল। কোশ্চেন নাম্বার 4, এ ও বি বৃত্তের একটি ব্যাস, এ ও বি বৃত্তের ব্যাস, সি বৃত্তের উপর একটা বিন্দু, অ্যাঙ্গেল ওবিসি ও বি সি 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ও সি এ কত, দেখো ও সি এ কত সেটা বার করতে হবে। এবার অঙ্কটায় এসো, ভালো করে দেখো। এখানে দেখো ওসি সমান ওবি, এই ওসি সমান ওবি বাহু। যদি তাই হয় তাহলে এটা 60 ডিগ্রি হলে কত হবে, এটাও 60 ডিগ্রি হবে না? অবশ্যই এটা 60 ডিগ্রি হবে, সমান বাহুর বিপরীত কোণ, তাই এটাও 60 ডিগ্রি। এবার দেখো অ্যাঙ্গেল সিওবি, সিওবি তার মানে এই কোণটা বার করছি, এটা একটা ত্রিভুজ, এটা 60, এটা 60, তাহলে 180 ডিগ্রি থেকে বাদ দাও 120, সে হবে কত, 60 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল এখন 60 ডিগ্রি। লক্ষ্য হচ্ছে এই কোণটা কত। এবার দেখো আবার ত্রিভুজ এবিসি, এ বি সি একটা সমকোণী, কারণ এটা তো অর্ধবৃত্তস্থ কোণ, সমকোণী। তাহলে সমকোণী যদি হয় তাহলে এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা কত, অবশ্যই 30 ডিগ্রি হবে। দেখো 30 ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি থেকে বিয়োগ, কারণ এটা মিলে যোগ করলে হয় 90 ডিগ্রি। তাহলে এটা 60 হলে 90 বিয়োগ 30, 90 বিয়োগ 60, এটা 60 হলে 90 বিয়োগ 60 মানে এটা হচ্ছে 30 ডিগ্রি আসবে, অ্যাঙ্গেল সি এ ও। এবার দেখো ও এর সঙ্গে ওসি সমান, ও এর সঙ্গে ওসি যদি সমান হয় তাহলে এটা তো 30 ডিগ্রি বার করলাম, কত ডিগ্রি বার হলো, 30 ডিগ্রি। তাহলে এই বাহু দুটো আবার পরস্পর সমান, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এখানে লিখে দেবে একই বৃত্তের ব্যাসার্ধ, এই জায়গাটা লিখে দেবে। সেই কারণে এই কোণ সমান এই কোণ, তাহলে এই কোণ সমান যখন এই কোণ হবে তখন আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল এসিও, দেখো অ্যাঙ্গেল এসিও সমান 30 ডিগ্রি। এটা আমাদের উত্তর, এটা হচ্ছে 4 দাগের উত্তর। এরপরে 5 দাগ, এই হচ্ছে কোশ্চেন নাম্বার 5, যেটা অলরেডি আগে একবার বলেছি। অঙ্কটা তোমাদের বইয়েরই 3 নম্বর 10-এর এ তার 3 এমসিকিউতে আছে, সেটা কিভাবে কষেছিলাম আমি মুখে মুখে ওখানে বলেছিলাম, তোমরা এখন সেইটার লিখে রাখতে পারো মনে রাখার জন্য। এই সেই ছবি, এই ছবিটা তোমাদের বইতে এমসিকিউতে এরকম ঘোরানো আছে, আমি এখানে এইভাবে ড্র করেছি, আর তোমাদের প্রশ্নেও এটা ড্র করা আছে এইভাবে। দেখো পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এবি বৃত্তের ব্যাস, জ্যা সিডি দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, ব্যাসার্ধের দৈর্ঘ্যের এটার দৈর্ঘ্যটা ব্যাসার্ধের সঙ্গে সমান। এসি কে আর বিডি কে পরস্পর বর্ধিত করলে পি বিন্দুতে গিয়ে ছেদ করে, অ্যাঙ্গেল এপিবি কত, এই কোণটা কত। আর আগেরটা যেমন আগের অঙ্কটাতে তোমাদের একটা সিওডিটা বলা ছিল, এখানে 40 ডিগ্রি বলা ছিল এর 3 দাগের অঙ্কে, এর 3 দাগ, কিন্তু এখানে বলা আছে জাস্ট এই বাহুটা সমান, এই বাহুটা সমান কার, ব্যাসার্ধের সঙ্গে। সেই কারণে প্রথমে লিখেছি দেখো সিডির সঙ্গে সিও ওডি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই সমান। তাহলে এটা যদি একটা ত্রিভুজ, দেখাই যাচ্ছে এই ত্রিভুজের একটা 60 ডিগ্রি হলে বাকি কোণগুলো সবই সমান, মানে সেও 60 ডিগ্রি হবে, সিওডি 60 ডিগ্রি, মানে সমবাহু ত্রিভুজ তো এটা। এইবার সিডি চাপে, খেয়াল করে দেখো সিডি চাপে, এই চাপে এটা কেন্দ্রস্থ, আর এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল বৃত্তস্থ। তাহলে এটা কেন্দ্রস্থ হলে এটা বৃত্তস্থ, তার মানে এটা এটার মধ্যে সম্পর্ক, এ হবে এর অর্ধেক, সেই কারণে এটা 60 ডিগ্রি, তার জন্য এটা 30 ডিগ্রি,
লিখে দিলাম কেন 30 ডিগ্রি, সিডি চাপে অ্যাঙ্গেল সিবিডি সমান হাফ ইন্টু সিওডি, সিওডি তার মানে হাফ ইন্টু 60 মানে 30 ডিগ্রি। পুরো পদ্ধতিটা দেখিয়ে দিলাম। এরপরে দেখো অ্যাঙ্গেল এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ, অ্যাঙ্গেল এসিবি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ, তাহলে অবশ্যই 90 ডিগ্রি হবে, তার জন্য 90 ডিগ্রি লেখা আছে। এরপরে ত্রিভুজ পিসিবি, পিসিবি দেখো পিসিবি খোঁজো, পিসিবি কোথায় আছে, পিসিবি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের খেয়াল করতে হবে, এই ত্রিভুজের এই কোণ, তার আগে বলি এই ত্রিভুজ এটার যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটাও 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটা তো সমকোণী ত্রিভুজ বোঝাই যাচ্ছে। তার জন্য দেখো যে সিপিবি সমান কত করছি, 90 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি তার মানে 60 ডিগ্রি। তাহলে আমাদের জানতে চেয়েছিল অ্যাঙ্গেল এপিবি কত, সিপিবি যা এপিবি তাই, সেই জন্য অ্যাঙ্গেল এপিবি সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের 11 দাগের 5। থ্যাংক ইউ।